हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। बंधु तो आज के যাচ্ছি এসএসসির एग्जाम দিতে। বাবু যাচ্ছে এখানটায় সাইকেলে, আর আমার বাবু সেই সামনে, আর মা আছে পিছনে। তো আমরা সবাই যাচ্ছি এখন পরীক্ষা দিতে। তো কি হবে জানি না, ভালো করে তো পরীক্ষা দিতে হবে। তো আমরা গাড়ির কাছে চলে আসছি আর একটু। তো বাবু বাবাকে নিয়ে এখানটায় দাঁড়িয়ে আছে, বাবুকে নিয়ে বাবাকে নিয়ে এখানটা দাঁড়িয়ে আছে। বাবুকে নিয়ে প্রথম মেদিনীপুর শহর যাচ্ছি পরীক্ষা দিতে, এসএসসি পরীক্ষা। তো কি হবে জানি না, প্রচণ্ড গরম, খুব চিন্তায় আছি। কলকাতায় আমার রেলের পরীক্ষা পড়েছিল, আমি দিতে যাইনি। অনেকটা দূর, জার্নি প্রচুর হবে, আমার শরীরটাও ভালো নয়, আর আমার বাবুও এখন খুব ছোট্ট। তো এই ধকলটা ও কতটা নিতে পারবে গরমে, তাই ভেবে তো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছি। তো বাবুকে এখন আমি বেশি করে কোলে রেখেছি এবং খাইয়ে দিচ্ছি, যাতে পরীক্ষার সময় ও ঘুমিয়ে থাকে। ও দুপুর টাইমে বেশি ঘুমায়, তো জানি না আজ কী হবে। পরীক্ষাটা দিতে যাওয়ার জন্যই বাবা মারুতি ভাড়া করেছে। হয়তো পরীক্ষাটা দিতে যাওয়া হতো না, কিন্তু যেহেতু 9 বছর পর পরীক্ষা হচ্ছে, আমি এত কষ্ট করে বিএড করলাম, তো লড়াইটা তো থেমে থাকার নয়। তাই শরীরটা অসুস্থ হলেও পরীক্ষাটা দিতেই হবে আমায়। তো সেরে উঠতে হবে ধীরে ধীরে। তো জীবনের লড়াই তো থেমে থাকার নয় কখনোই। তবে আজকে পরীক্ষাটার জন্য এতটা দুশ্চিন্তা হচ্ছে না, কারণ সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, স্টেট এক্সাম, সেন্ট্রাল এক্সাম, বোর্ডের এক্সাম তো অনেক পরীক্ষা দিয়েছি। জীবনের প্রতিটা অধ্যায়েই পরীক্ষা দিচ্ছি। তো সেই জন্য পরীক্ষাকে এখন অতটা আর ভয় লাগে না। চিন্তা হচ্ছে যে বাবু কিভাবে থাকবে, যে এই প্রথম 1.5 ঘন্টা আমাকে ছাড়া বাবু থাকবে। ও যেহেতু ব্রেস্ট ফিডিং করে, তো এই জন্য খুব চিন্তায় আছি। যদিও খাইয়ে দিয়েছি এবং ঘুমাচ্ছে, এবং পরীক্ষায় ঢোকার আগেও খাইয়ে দেব, আবার মায়ের কাছেই থাকবে। তো এই জন্য ভাবছি কীরকম কাটবে। দুপুর টাইমেও ঘুমায়, তো খুবই চিন্তার বিষয়। পরীক্ষা দিতে যাচ্ছি, বলতে বলতে মেদিনীপুর চলে এলাম। তো আমার প্রাণের শহর মেদিনীপুর, এখানে আমি 5টা বছর কাটিয়েছি গোপ কলেজে। তো সেই মেদিনীপুরের প্রতি একটা অগাধ টান। আজকে 1 বছর পর আমি আবার মেদিনীপুর শহরে আসছি। 7ই সেপ্টেম্বর 2025 আজকে আমার পরীক্ষা পড়েছে কুইকোটা শঙ্করী বিদ্যানিকেতনে। তো এখান থেকে আর একটু বাকি। তো খুব চিন্তা হচ্ছে যে গরম, ছায়া পাওয়া যায় কি না। তো পুলিশদের কাছে আমি রিকোয়েস্ট করব যাতে আমার বাবুকে একটু ফ্যানের তলায় থাকতে দেয়, যে কোনো জায়গায় একটু ঠান্ডাতে। তো কি পরিস্থিতি হবে এই নিয়ে ভীষণ চিন্তায় আছি। তো দেখো, কথা বলতে বলতে চলে এলাম মেদিনীপুর কংসাবতী ব্রিজের কাছে। তো অনেক দিন পর দেখছি খোলা আকাশ, বাতাস, গাছপালা, চেনা পরিবেশ, যেন মনে হচ্ছে কতদিন বদ্ধ ঘরে বন্দি ছিলাম, এরকম একটা পরিস্থিতি। তো আমি চলে এসেছি কুইকোটা শঙ্করী বিদ্যানিকেতন। তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে। তো বাবু ঘুমিয়েই ছিল, আমার মায়ের কোলে বাবু ছিল। তো পুলিশদেরকে রিকোয়েস্ট করতে আমার মা, তারা একটা পরীক্ষা হলের বাইরে, যেখানে পরীক্ষা হচ্ছে না, একটা এমনি খালি রুমে ফ্যানের তলায় থাকতে দিয়েছিল বাবুকে আর মাকে। তো এটাই আমার কাছে অনেক অনেক, যে আমি এই 1.5 ঘন্টা খুব চিন্তায় ছিলাম বাবু কিভাবে থাকবে। তবে ও শান্ত ছিল, ঘুমিয়েই ছিল, সমস্যা হয়নি। তো এটা সত্যি একটা শান্তির। তো এসএসসি পরীক্ষা আজকে 9 বছর পর হলো। তো কি হবে কেউ জানি না, তবে পরীক্ষা দিতে পেরেছি, এটুকুই নিজেকে ধন্য। কারণ বিএড করেছি। আমরা যারা ছোট্ট থেকেই স্বপ্ন দেখি যে স্কুলের দিদিমণি হব বা শিক্ষক হব, তো সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হতে চলেছে। তো আদেও চাকরি পাবো কি না জানি না, তবে সবাইকে জীবনে কর্ম করে যেতে হয়। ভাগ্য বিধাতা কি আছে সে তো ঈশ্বরই জানে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধু। তো এসএসসি এক্সাম কে কে দিলে,
কোথায় পড়েছে কমেন্টে জানিও। আর পরীক্ষা কেমন হয়েছে সবাই বলো। 14ই সেপ্টেম্বরের জন্য সবাইকে জানাই বেস্ট অফ লাক।